আমরা আমাদের প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে এখনো শুরু করিনি। আপনাদের বসার ব্যবস্থা করব ইনশাল্লাহ, এবং আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের কর্মসূচি শুরু করতে যাচ্ছি। আর কিছুক্ষণ পরে আমরা আমাদের কর্মসূচি শুরু করব। আপনারা এখানে যারা এসছেন আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি যে অনেক অপপ্রচার হয়েছে, অনেক গুজব হয়েছে যে আমরা আন্দোলন স্থগিত করে দিয়েছি। আমরা আন্দোলন স্থগিত করিনি এবং করব না ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে বলতে চাই যে আমরা ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনার সময় এইখানে ৪৪ দিন আমরা আন্দোলন সংগ্রাম করেছি, পরবর্তী দিন আমরা ২২ দিন আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু এত বড় একটা স্বৈরাচারী সরকার ছিল যে তাদের মন 1% ওই শিক্ষকদের জন্য বলেনি। পরবর্তীতে আমরা নিজেরা ছাত্রদের সাথে নেতৃত্ব দিয়ে এই ফ্যাসিবাদী সরকারকে হটিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশে বিনির্মাণ করেছি। সেই গণতান্ত্রিক পরিবেশে, গণতান্ত্রিক রাষ্ট্রে শিক্ষকরা কথা বলবে, শিক্ষকরা তাদের দাবি আদায়ের জন্য রাজপথে আসবে, শিক্ষকরা রাজপথে ভূমিকা রাখবে, এইটাই স্বাভাবিক ব্যাপার। এই গণতন্ত্রের জন্যই বাংলাদেশের মানুষ দীর্ঘ 16টা বছর অপেক্ষা করেছে। এখন আমরা আমাদের দাবি শান্তিপূর্ণভাবে আমরা এখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি। আপনারা যারা এখানে আছেন আপনারা ইনশাআল্লাহ আপনাদের বসার ব্যবস্থা আমরা করব। আমাদের শিক্ষকরা আরো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। ইনশাআল্লাহ আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমরা ইনশাআল্লাহ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি এখানে পালন করব। যে সকল দূর দূরান্ত থেকে যে সকল শিক্ষকরা এসছেন আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে আমরা মাত্র ১,০০০ টাকা বাড়ি ভাড়া পাই, ৫০০ টাকা চিকিৎসা ভাতা আর 25% উৎসব ভাতা। এই যে একটা লজ্জাকর অবস্থা, এই দীর্ঘ 16টা বছর ধরে আমরা এই অবস্থা বয়ে বেরিয়েছি। আমাদের সেলিম ভূঁইয়া স্যারের আমলে, বিএনপির আমলে 25% উৎসব ভাতা, তৎকালীন সময়ে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সেলিম ভূঁইয়া স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় 25% উৎসব ভাতা তিনি আমাদেরকে